বাসায় ফিরলেও বেগম খালেদা জিয়া সম্পূর্ণ সুস্থ নন। বারো দিন পর এবারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী, সাবেক বিরোধী দলীয় নেতা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বাসায় ফিরলেও বেগম খালেদা জিয়া সম্পূর্ণ সুস্থ নন। 12 দিন আগে গুলশানের এই ভাড়া বাসা ফিরোজায় গভীর রাতে হঠাৎ করে তার হার্টবিট কখনো 100-র উপরে এবং কখনো 40-এর নিচে নেমে যায়। এমনকি কয়েক সেকেন্ডের জন্য বেগম খালেদা জিয়া প্রায় অজ্ঞান হয়ে যায়। এমন পরিস্থিতিতে বেগম খালেদা জিয়াকে ওই রাতেই গুলশানের ভাড়া বাসা ফিরোজা থেকে এবারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এবারকেয়ার হাসপাতালের সিসিইউতে রেখে 2 দিন ধরে বেগম খালেদা জিয়ার শরীরের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর তাঁর বিশেষজ্ঞ চিকিৎসকগণ সিদ্ধান্ত নেন বেগম খালেদা জিয়ার শরীরে দ্রুত সময়ের মধ্যে পেসমেকার স্থাপন করার। বেগম খালেদা জিয়ার শরীরে পেসমেকার স্থাপনের পর 24 ঘন্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন তার চিকিৎসকরা। পেসমেকার স্থাপনের আগে এবং পরে বেগম খালেদা জিয়ার পুরো চিকিৎসা পদ্ধতি ঠিক করতে বাংলাদেশের এবারকেয়ার হাসপাতালের চিকিৎসকদের সাথে বিদেশের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়, জ্যামাইকা বিশ্ববিদ্যালয়, জার্মানির একটি বিশেষায়িত হাসপাতাল এবং লন্ডনের বেশ কয়েকজন চিকিৎসক যুক্ত হন বেগম খালেদা জিয়ার এই চিকিৎসা পদ্ধতি নির্ধারণের সাথে। পেসমেকার স্থাপনের 24 ঘন্টা বেগম খালেদা জিয়াকে রাখা হয় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে। এরপর তাকে নেওয়া হয় ক্যাবিনে। 12 দিন ধরে এবারকেয়ার হাসপাতালে থাকলেও বেগম খালেদা জিয়ার শুধুমাত্র হার্টবিট বেড়ে যাওয়া বা হার্ট ফেইলিওরের ঝুঁকি এড়াতে তার বিশেষজ্ঞ চিকিৎসকরা তার শরীরে পেসমেকার স্থাপনের সিদ্ধান্ত নিয়ে আপাতত বেগম খালেদা জিয়ার হার্টবিটকে এক ধরনের সচল রাখার চিকিৎসা হয়েছে এই এবারকেয়ার হাসপাতালে। এবারকেয়ার হাসপাতালে 12 দিন থাকলেও বেগম খালেদা জিয়ার অন্যান্য রোগের কোনো চিকিৎসাই হয়নি। বেগম খালেদা জিয়ার অন্যতম প্রধান সমস্যা তার লিভার সিরোসিস, যার মূল চিকিৎসা তার লিভার প্রতিস্থাপন করা। এজন্যই তার বিশেষজ্ঞ চিকিৎসক, দেশি বিদেশি সদস্যদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড পরামর্শ দিয়েছেন দ্রুত সময়ের মধ্যে বেগম খালেদা জিয়াকে নিতে হবে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়। এর বাইরেও বেগম খালেদা জিয়ার কিডনির অবস্থা সংকটাপন্ন। এছাড়াও বেগম খালেদা জিয়ার উচ্চমাত্রার ডায়াবেটিক। এর প্রায় 1 বছর আগে বেগম খালেদা জিয়ার শরীর থেকে রক্তক্ষরণ বন্ধ করতে তার শরীরে টিপস পদ্ধতি ব্যবহার করেন এই এবারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক, এমনকি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, লন্ডন এবং জার্মানির বিশেষজ্ঞ চিকিৎসকরা। সেই সময় যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়, জ্যামাইকা মেডিকেলের একজন বিশেষজ্ঞ চিকিৎসক, জার্মানি এবং লন্ডনের কয়েকজন চিকিৎসক এসেছিলেন এবারকেয়ার হাসপাতালে। বেগম খালেদা জিয়া সুস্থ না হলেও তাকে কেন নেওয়া হচ্ছে তার বাসায়? হাসপাতালে বেগম খালেদা জিয়া যাতে অন্যান্য রোগের আক্রান্ত না হন সে কারণেই তাকে আপাতত তার ভাড়া বাসা ফিরোজায় নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। কারণ হাসপাতালে বেগম খালেদা জিয়ার যারা চিকিৎসা সেবা দেন, বিশেষ করে তার নার্স, এমনকি মেডিকেল টেকনোলজিস্ট, এমনকি তার রোগের যারা মূল চিকিৎসক, তাঁরা অন্যান্য রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত। অন্য রোগীর রোগ আরেক রোগীতে যাতে সংক্রমিত না হন সেই আশঙ্কা থেকে আপাতত সাময়িক সময়ের জন্য বেগম খালেদা জিয়াকে এবারকেয়ার হাসপাতাল থেকে নেওয়া হয়েছে তার গুলশানের ভাড়া বাসায়। তবে তার মেডিকেল বোর্ডের বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষ করে ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার, FM সিদ্দিকী, বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন বলছেন, বেগম খালেদা জিয়া বাসায় থাকলেও তাঁরা সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখবেন বেগম খালেদা জিয়াকে। যেহেতু বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বয়স 80 বছর। 2018 সাল থেকে 2020 সাল পর্যন্ত তিনি কারাগারে ছিলেন। 2020 সালের 25শে মার্চ থেকে সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে বেগম খালেদা জিয়া আছেন তার গুলশানের ভাড়া বাসা ফিরোজায়। 2018 সালের 8 ফেব্রুয়ারির পর থেকে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার উন্নত চিকিৎসার দাবিতে তার দল বিএনপি রাজপথে আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছে। এই সময়ে বেগম খালেদা জিয়া উচ্চ আদালত থেকে জামিন বা চিকিৎসার
কোনো অনুমতিই পাননি। বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, বেগম খালেদা জিয়াকে যদি যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয় তাহলে তাকে পুরোপুরি সুস্থ করে আবার দেশে নিয়ে আসা সম্ভব। এমনকি বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, দলীয় নেতাকর্মীদের টাকায় উন্নত চিকিৎসা করাতে চান তাদের দলের প্রধান বেগম খালেদা জিয়ার, কিন্তু সেজন্য দরকার বেগম খালেদা জিয়ার জামিন।